আজানের আগে সালাতুস সালাম দেওয়া হাদিসে অবশ্যই আছে। 1,00,000 টাকার চ্যালেঞ্জ, হাদিসে না কোরআনে আছে। চ্যালেঞ্জের মোকাবেলা করো। আজানের আগে পরে সালাম দুরুদ সালাম পড়া অবশ্যই কোরআন শরীফে আছে। কোথায় আছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের চেয়ে বড় দলিল আর লাগবে না, এটাই যথেষ্ট। এই আয়াতের ভিতরে দলিল আছে আজানের আগে পরে দরুদ সালাম দিতে হবে হবে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ যাবৎ আপনারা যে প্রাণীর চাপাবাজি গলাবাজি শুনছিলেন, সুন্নি চিড়াখানার এই প্রাণীর নাম হচ্ছে জয়নুল আবেদিন কাদেরী। ইনি আবার কিন্তু সাধারণ মানুষ না, আপনার আমার মতো সাধারণ মানুষ না। ওনারা হচ্ছেন নূরের তৈরি আরবি প্রভাষক, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার, একটা কামিল মাদ্রাসার একজন প্রভাষক। উনি জনসম্মুখে বসে, জনতার সামনে বসে এই ধরনের উদ্ভট গাঁজাখুরি, শরীয়তের অস্তিত্বহীন, যার কোনো অস্তিত্ব শরীয়তের ভেতরে নাই, এমন বক্তব্য তিনি দিচ্ছেন। বলতেছেন যে আজানের আগে দুরুদ সালাম দিতে হবে হবে হবে। আজানের আগে দুরুদ সালাম দিতে হবে 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 মানে দেওয়া উত্তম, দেওয়া উচিত এমন কিছু না, হবে, ফরজ। 3 বার বলল। চিন্তা করে দেখেন, তাহলে 1450 বছর যাবৎ নবী নিজে সহ সাহাবায়ে কেরাম তাবিঈ সবাই এই ফরজকে লঙ্ঘন করেছে। শুধুমাত্র এই নূরের তৈরি ফেরেশতা যারা সুন্নি নামের ফেরেশতারা আছে, নূরের তৈরি, তথাকথিত নূরের তৈরি, তথাকথিত সুন্নি, এই তথাকথিত ফেরেশতা, শুধু এরাই এই ফরজটা বুঝলো। বলতেছে যে এর দলিল হাদিসে আছে। এরপরে বলল যে না, সরাসরি কোরআনেই নাকি দলিল আছে আজানের আগে দুরুদ সালাম পড়তে হবে। কোথায় আছে? বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নাউযু বিল্লাহি মিন যালিক। এত বড় মিথ্যা কথা, গাঁজাখুরি কথা, অবাস্তব কথা, অবান্তর কথা ইবলিশ শয়তান বলতেও 100 বার চিন্তা ভাবনা করবে। এই ধরনের গাঁজাখুরি, মিথ্যা, ডাহা মিথ্যা কথা, জনগণের সামনে ধোঁকাবাজি, প্রতারণা একমাত্র তথাকথিত এই ওলামায়ে সুন্নি, কথিত সুন্নি আলেমদের পক্ষেই সম্ভব, শয়তানের পক্ষেও সম্ভব না এই ধরনের চাপাবাজি করা। এই আয়াতের ভেতরে নাকি আছে। উনি আবার 1,00,000 টাকার চ্যালেঞ্জ করেছেন, না দেখাইতে পারলে উনি 1,00,000 টাকা দিবেন। আমি তার এই 1,00,000 টাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। জয়নুল আবেদিন কাদেরী, আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। এবার আপনি আমাকে দেখান, কোথায় দেখাবেন, কবে দেখাবেন, আপনার দায়িত্ব। অনলাইনে দেখাবেন না অফলাইনে দেখাবেন? পেজে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন দিয়ে দেখান যে এই আয়াতের ভেতরে আজানের আগে দুরুদ সালামের কথা কোথায় আছে, কিভাবে আছে, আপনি দেখাবেন। যদি আয়াতের ভেতরে আজানের আগে দুরুদ সালামের কথা থাকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্দেশনা, এই আয়াতের নির্দেশ অমান্য করেছেন। সমস্ত সাহাবারা এই নির্দেশ অমান্য করেছেন, সমস্ত তাবিঈরা এই নির্দেশ অমান্য করেছেন। আপনাদের এই সমস্ত সুন্নিরা, তথাকথিত সুন্নিরা নতুন যে শরীয়ত বের করেছেন, ওই সকল শরীয়তের কারণে আল্লাহর রাসূলের সাহাবীগণ তারা গুনাহগার সাব্যস্ত হয়ে যান, ফরজ লঙ্ঘনকারী সাব্যস্ত হয়ে যান, কোরআনের আয়াত অমান্যকারী তারা সাব্যস্ত হয়ে যান। নাউযু বিল্লাহি মিন যালিক। এত বড় স্পর্ধা এদের কি করে হয়? এত বড় গাঁজাখুরি কথা বাংলার জমিনে ওয়াজ মাহফিলে দ্বীনের নামে এরা কিভাবে বলে বেড়ায়? কেন এদেরকে পাকড়াও করা হয় না? কেন এদেরকে প্রতিরোধ করা হয় না? ওই এলাকার ভিতরে কি কোনো আলেম নাই? কেন একে ধরে না? যে এই আয়াতের ভেতরে আজানের আগে দুরুদ সালাম পড়ার কথা
কিভাবে আছে। আবার ক্যাম্বাসারের মতো ওই গুলিস্তানের ফুটপাতে বসে যারা সালসা বিক্রি করে ওদের মতো 1,00,000 টাকার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, এবার যদি আপনার হিম্মত থাকে, সাহস থাকে, তাহলে আমাকে দেখাবেন এই আয়াতের ভিতরে আজানের আগে দুরূদ পড়ার কথা কোথায় আছে, কিভাবে আছে। আর যদি দেখাতে না পারেন তাহলে আপনার শাস্তি কি হবে সেটা আপনি নিজে নির্ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ওলামায়ে সু, কমবখ্ত, বেয়াদব, শরীয়তের বিকৃতিকারী, রাসূলুল্লাহর শরীয়তকে ধ্বংসকারী, ইসলামকে জবাইকারী এই সকল ওলামায়ে সু থেকে মুসলিম উম্মাকে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।